হ্যালো, নমস্কার। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগে। আমি প্রিয়া ধানবাদ থেকে স্টার্ট করে দিলাম আজকের ব্লগটি। এই যে রোজ কি সকাল একই রকম হয়? আমার মনে হয় হয় না। এই জন্যই হয় না, প্রত্যেক দিন সকালে মনে হয় যে একটু বসে চা খাই, একটু আরাম করি, একটু বাচ্চাটাকে মানে বাবুটাকে আদর করি, নিজের সন্তানের সাথে সময় ভালো করে কাটাই। তা কি হয়? হয় না, হয় না। প্রত্যেক দিন একই রকম হয় না। আমার কেন, আমার মনে হয় আপনাদেরও হয়তো হয় না। কারণ কি, আমরা মেয়েরা হোক আর মারা হোক আর বাবারা হোক, কর্মজীবনের মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কর্ম তো করতেই হবে। তাই জন্য সকাল সকাল কাল রাত্রে বাসনটা মাজা হয়নি। তার কারণ হচ্ছে প্রিয়াংশুকে ঘুম পাড়াতে হবে, পরের দিন স্কুল যাবে তাড়াতাড়ি। সেই কারণে আমি সেই জন্য বাসন মাজতে এসে গেলাম। বাসনটা মেজে ধুয়ে সোজা চলে গেলাম জুনিয়র মিস্টার মুখার্জির কাছে, যেটা হচ্ছে আপনাদের আদরের প্রিয়াংশু সোনা। ওকে কানের ড্রপ দিতে হবে। আর সত্যি কথা বলতে গেলে না, একটা মায়ের কষ্টের জায়গা এটা। এবারে জিজ্ঞেস করবেন কেন কষ্টের জায়গা? দেখবেন সন্তানের কষ্ট হলে না, সন্তানের ব্যথা ব্যথা লাগা, চোট পাওয়া, কষ্ট হলে মায়েরই কষ্ট। ওর ইমিউনিটি পাওয়ার ভালো আছে আমি জানি, এগুলো সব আপনাদের আশীর্বাদের কারণের সব কিছু। আর আমি যতটা পারি ওকে হেলদি ফুডস দিই, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, তাও তো একটুখানি তো অসুস্থ হবেই। আর শান্ত নয়, শান্ত হলে না অসুস্থটা কম হবে। কন্টিনিউ দ্রুম দ্রাম করতেই থাকবে সারাটাক্ষণ। ওর বাবা রেডি হচ্ছে অলরেডি, আর আমি ওকে কানে ড্রপটা দিয়ে দিলাম। এই জন্যই বললাম, ওর শরীরটা তো ভালো নেই। ডক্টর বলেছিল এখন অন্তত 1 উইক রেস্ট দিয়ে দিন। আর প্রিয়াংশুও স্কুল যেতে চায়, ওর বাবাও বলছে না কামাই করিও না, আমিও চাইছি না যে কামাই করুক। নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন নতুন বই, নতুন পড়াশোনা, নতুন রকমের একটা আলাদাই আমেজ। আর এই আমেজটা আমি খুব মিস করি। তাই জন্য আমি কিন্তু ছাড়ি না ওকে স্কুলে না নিয়ে যেতে। ওর ভালো না লাগলেই সেটা না হোক আমি নিয়ে যাব না বলেছি, কিন্তু ওর তো ভালো লাগে, লাগে না তা তো নয়। আর আজকে হচ্ছে থার্সডে, দ্যাট ইজ ফ্রুটস ডে। আজকে ফ্রুট যাবে। আর ওর বাবার উপর আমি রাগ করেছি, জানেন, খুব রাগ করেছি। তার কারণ হচ্ছে, এক তো কলা খেতে ভালোবাসে বাবুটা, তো কলা এনেছে, কিন্তু যে অবস্থা আপনারাই দেখুন। বড় টিফিন বক্সে ঢোকে কাটলাম, মাথাটা তাও ঢুকছে না। কত খেলবো, কত দেখাবো, তাও সবচেয়ে ছোটটা নিয়েছে। দাগ হয়ে গেল বাচ্চা ছেলে, আমি নিজে যেমন করে খেতে খেতে দিতে পারবে, বাচ্চা খেতে ওরে যা খেতে পারবে। আমি ওষুধ দিয়েছি, নাকি ওষুধ আর কমিশন খেয়েও যাবে। এই যে বলেছিলাম গুড় পাউডার শেষ, কালকে নিয়ে এসেছে হাজবেন্ড। লেগেছে আগুন। কোথায় জানেন? আমার মাথার মধ্যে। সকাল থেকে উঠে আমার রাগ হচ্ছে। এমনিতে ওর বাবা বলছে স্ট্রেস কম নাও, তোমার স্ট্রেসের জন্য হচ্ছে, আর এত চেঁচামেচি করো না বাবুটার সাথে, নয়তো আবার কিন্তু তোমার প্রবলেম হবে। ওই যে আমাকে বলেছিল আমার স্ট্রেস ট্রমা এইসব নেওয়া যাবে না, টেনশন খুব কম, কারণ ওগুলো নিলে পরেই আমার প্রবলেম হবে। আবার যদি প্রবলেম হয়, আবার যদি মুখটা বেঁকে যাচ্ছে, বা মুখটা বাঁকার চেয়ে ব্যাপার হচ্ছে ভেতর থেকে না। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে এসে গেছি। মিস্টার মুখার্জি বললো একটু চা দেবে। বললাম কি চা? বললো যেটা ইচ্ছা, যেটা তাড়াতাড়ি হবে। ও কাজে বেরোবে না, তাই জন্য আমি এখানে চায়ের জলটা বসিয়ে দিচ্ছি, লাল চা করে নেব। প্রিয়াংশুকে নিয়ে আমি বেরোবো, মিস্টার মুখার্জি যাবে নিজের কাজে। স্ট্রেস নেওয়া যাবে না, টেনশন করা যাবে না। আপনারা বলুন তো, আপনারা কজন এরকম মানুষ আছেন যারা স্ট্রেস নেন না, যারা টেনশন করেন না? উইদাউট টেনশন আপনারা ভালো আছেন? আমার তো মনে হয় না, খুব কম মানুষ হয়তো এরকম হচ্ছে যারা টেনশন ফ্রি থাকেন। আমি না কাল রাত্রে এখানে মটরের ডালও ভিজিয়ে রেখেছিলাম। আজকে বানাবো মটর ডালের মুইঠা, একটু মুইঠার মতন করব, মানে তেলটা একটু যাতে কম লাগে, কারণ বড়াতে প্রচুর তেল লাগবে, তারপরে আবারও করতে হবে। কখনো কখনো একটু সাশ্রয় করতে হয় না? সাশ্রয় দরকার। আমরা যদি বাড়ির মহিলারাই না বুঝি সাশ্রয়টা কোথেকে করব, তাহলে কি করে পুরুষ মানুষরা কি বুঝবে? তারা তো যথেষ্ট চেষ্টা করে সাশ্রয় করার, কিন্তু আমি জানি আমার মতন যারা মেয়েরা বা মারা, তারা সাশ্রয় করা জানে। যাই হোক, ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমি একটুখানি হাতে সময় পেলাম, তাই জন্য মটর ডালটা, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা
একটা ছোট টুকরো আদা আর দুটো ছোট ছোট রসুন দিয়ে বেটে নিচ্ছি। পরে আমি এটাকে স্কুল থেকে এসে এর কাজটা করে নেবো আর সিম্পল ভাত বানাবো। আর রাত্রিবেলা ওর বাবা বলেছে 1 মুঠ ভাত আমি ওর জন্য রাখবো। আর দেখুন আমরা মাল্টিটাস্কার, দেখছেন ডান হাতে এই কাজ করছিলাম, বাঁ হাতে আমি কাপটা নিয়ে নিলাম। উই আর দ্য মাল্টিটাস্কার। এটা প্রাউড ফিল করা উচিত কি, তাই না? চা নিয়ে চলে আসলাম, কিন্তু জানেন উই আর দ্য মাল্টিটাস্কার, বাট নিজেদের খাবারটা ভুলে যায়। আর আমার ছেলে কি করেছে, গেঞ্জি আর প্যান্টটা পরানো ছিল, মানে ও টয়লেট করে এসে গেছে, স্কুলে যাবে তার আগে এসে নিজে পরে নিয়েছে, এবার নিজে আবার পায়ে মোজাটা পরে বসে আছে। আমি একটু হেসেও দিয়েছি, বলছে ভালো লাগছিল মামাম, জোকার। আমি হ্যাঁ তুমি পুরোপুরি জোকারই লাগছে। মানে সবই জানে যে কি বলছি না বলছি, মানে কি বলবো না বলবো। বলে না করলেই দিল্লি বোঝা যায় না, কি ওই কথাটা একটা আছে না, যে তুমি করলেই বুঝে যাবো তুমি কি বলতে চাইছো। এটা মা সন্তানকে বলে। আমার সন্তান আমার কথাটাই বুঝে গেছে যে আমি কি বলতে চাইছিলাম। যাই হোক, ওকে রেডি করে নিচ্ছি, রেডি করে আমরা আজকে 3 জন একসাথে যাবো। তারপরে হাম্পু শ্যাম্পু হয়ে গেল, জানেন আমাদের একটু হাম্পু শ্যাম্পু দরকার লাগে না, হাম্পু শ্যাম্পু। এবার আই কার্ডটা খুঁজছি, আগের দিন তো ওই রেড ডে সেলিব্রেশন ছিল, তাই জন্য আই কার্ডটা পাইনি, এই যে আই কার্ড পেয়ে গেলাম। রেডি হয়ে গেছে প্রিয়াংশু, এরপরে আমরা বেরিয়ে যাব। ও এখন ঠাকুর নামটা করে নেবে। বাবাই ঠাকুর নাম করে চলো 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 চলো, টাইম নেই বাবা। বাবা বেরোচ্ছে, বাবা রেডি হচ্ছে, ছেড়ে দাও বাবাকে। বাবা রেডি হচ্ছে, রেডি হয়ে গেছি আমি, প্রিয়াংশুর বাবা সবাইও রেডি হয়ে গেছে, আমরা একসাথে বেরোচ্ছি। ওর ডিউটি চলে যাবে, এই যে প্রিয়াংশুর বাবা, ওর ডিউটি যাবে আর আমি চলে যাব হচ্ছে প্রিয়াংশুকে ছাড়তে। চলো বেরিয়ে পড়লাম। আজকে আমাদের উল্টো পথ দিয়ে যেতে হচ্ছে, কারণ ঘরের সামনে জিনিসপত্র রাখা আছে সব। চলো লাইনে যাও। বাই প্রিয়াংশু। প্রিয়াংশুকে ছেড়ে বাড়ি বেরিয়ে পড়লাম। যাই এবার বাড়ির দিকে, আজকে একটু বাজার করে বাড়ি যেতে হবে। চলো সাথে থাকুন, দেখতে থাকুন। প্রিয়াংশু চলে গেল, লাইনে করে একটা কিউ বানিয়ে যেতে হয়। চলো। আর এদিক ওদিক না গিয়ে বাড়ির সামনেই দেখলাম, মানে বাড়ির অপোজিট সাইডেই কয়েকটা এদিকেই দেখলাম দোকানটা আছে। আমি তখনই দেখলাম না, আমি যখন যাচ্ছিলাম, আমি আমার হাজব্যান্ড আর প্রিয়াংশু হেঁটে তখন দেখলাম আলুর এই বস্তাটা নামিয়েছে। তো দেখে গেছিলাম, আসার সময় এনার কাছ থেকে আলু নিয়ে নিলাম। আলু বাড়ন্তি হয়ে গেছিলো, আবার ফ্লিপকার্টে অর্ডার করবো, তো থাক আজকে নিয়ে নিই এখানে। বাস নিয়ে ঘরে এসে হাত পা মুখ ধুয়ে ভালো করে আবারও কাজে লেগে গেলাম। বাস আমার তো চলতেই থাকে জানেন, সারা দিন ধরে সকাল থেকে উঠে। আমার কেন, প্রতিটা মহিলারই একই কাজ, প্রত্যেকটা দিন আমাদের না ছুটি আছে। 24/7 আমরা কন্টিনিউ করি। এক্স মিনস মাল্টিপ্লাইড বাই 7, আমি বোঝানোর চেষ্টা করেছি। 24 ঘন্টা 7 দিন কন্টিনিউটি। একটা মা, একটা বউ বা একটা স্ত্রী যদিও রেস্ট পায়, একটা মায়ের রেস্ট হয় না। তার কারণ হচ্ছে, যদিও ফিজিক্যালি সে রেস্ট যদি পেয়ে যায় তার মানে তার হাজব্যান্ডের জন্য, বাট তার মানে কি বলবো, বাচ্চার জন্য তো রেস্ট হয় না। দেখবেন একটা বয়সের পরে, এর আগেও বলেছি, মারা থকে গেলে পরেও বা রেস্ট নিচ্ছে, শরীরটা খারাপ আছে বা কিছু হচ্ছে, কিন্তু তার মেন্টালি একটা প্রেশার, মেন্টালি একটা টেনশন থাকে, সেটাই চলতে থাকে। মা যে আমরা, মানে অনেক মা, মাসিমা, কাকিমা, জেঠিমা, শাশুড়ি মা, আমি শুনেছি এই কথাটা, শাশুড়ি মাও বলতেন, মা হলে বুঝতে পারবে মায়ের ব্যথা কত, মা হও তারপরে বুঝবে। আর সত্যি এটা যে মা হওয়ার পরে বুঝতে পারছি, সত্যি মানে মা শব্দটার যে এতটা বড় একটা মিনিং। আর আমার মা হারানোর পরে, আমি তো এমনিতেও, আপনারা যারা ফার্স্ট থেকে ব্লগ দেখেন জানেন আমার কি কন্ডিশন হয়ে গেছিলো আমার মা হারানোর পরে। আমি এখনও রিকভারি স্টেজে আছি, বাট ওই যে মা বা মাম্মাম বললেন, আমার ভেতর থেকে আজও ওই কষ্টের জায়গাটা আসে। আজও মনে হয় যে মানে ভেঙে পড়ছি কান্নায়। কি আর বলবো বলুন, এটা হয়েই থাকে আমার তো, মানে আমার ভেতর থেকে এটা অনেক কষ্টে বার করেছি, কিন্তু ওই যে একা থাকলে হয় না, মানে একা আছি, মায়ের ফটোর সামনে ঘুরঘুর করছি, সেই জায়গাটাই। যাই হোক, আজকে আমি বানিয়ে নিচ্ছি, আপনাদের বললাম না, ছোলার ডালের মুইঠটা। আর যখনই না কোনো ডাল বেটে কিছু করবেন, একটা জিনিস মনে রাখবেন, একই দিকে ঘোরাবেন। মানে একদিকে একটুখানি ফেটালেন, আবার অন্য দিকে ঘোরালেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করবেন না, কোনো একটা দিকে ঘোরাবেন, তাহলে খুব সফট হয়।
আর তখন দেখালাম না যে সফট তো হয়েছে, ওই জন্য উঠে গেছে। দেখুন ওটা কিন্তু ডাল, যেহেতু ডালটা আমি অমনি করে দিচ্ছি তাই জন্য হালকা হালকা ওই ডালের এটা বেরিয়েছে, ডালটা ভাঙেনি, বড়াটা একটুও ভাঙেনি, কারণ তেলটা অল্প বেশি ছিল বলে আমি কমিয়ে নিলাম, তাই জন্য কিন্তু খুব সুন্দর উঠাতে পেরেছি। সিম্পল ঘরের ঘরোয়া মশলা দিয়ে দেবো, জিরে ধনের গুঁড়ো, অল্প কাশ্মীরি মির্চ, নুন, মিষ্টি, টমেটো দিয়ে সিম্পল হলুদ টলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর জানেন আমি এখানে এই যে ডালের যে বাটিটা ওটার মধ্যেই জলটা ধুয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়েই আমি মিক্স করলাম। তার কারণ কেন বলুন তো, তার কারণটা কি বলুন তো, যাতে খুব সুন্দরভাবে হয় সেই কারণে করলাম। করে নিয়ে আপনারা ভালো করেই জানেন সকাল সকাল আমার ঘরের মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া এইসব কাজ হয়ে গেছে অলরেডি, কিন্তু এই যে রান্নার পরে আমার মনে হয় যে ঘরটা আরেকবার লম্বালম্বি একটু ঝাড় দিয়ে দিলে ভালো লাগে। আর দ্বিতীয় কথা কি বলুন তো, বাচ্চা আপনারা ভালো করেই জানেন ছোট বাচ্চা ঘরে থাকলে পরে তখন মনে হয় না এটা করে নিই। আচ্ছা জামা কাপড়গুলো উঠালাম আর ওর বাবা জামা কাপড়গুলো মেলে গেছে, এক্সট্রা জামা কাপড়গুলো ঘরের মধ্যে, বাস আমি ঘর ঠর ঝাড় দিয়ে এসে হাত টাত ধুয়ে সোজা রান্নাঘরে আবার চলে যাব। এসে গেছি রান্নাঘরে, এসে একটু দেখছি না ভালোই তো সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে, একটু টেস্ট করে নিই। আমার মতন টেস্ট করেন আপনারা, একদম করবেন, এরকমই আমরা করে এসেছি, বড়দের দেখে এসেছি এমনি করেই করে। একটুখানি জল দিলাম, একটু আমুল ঘি দিয়ে দেবো, ব্যাস আর কি। আহা হা, অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। কিন্তু সব কাজ প্রায় শেষ, এখন আমি এখানে বাটি হাতা যেটা আছে সেটা ধুয়ে 10 মিনিট রেস্ট নেব, একটা বানানা খাবো, তারপরে বেরোবো প্রিয়াংশুকে আনতে, এসে আমি ভাত বসাবো। বেরিয়ে পড়লাম প্রিয়াংশুকে আনতে, হাঁটি হাঁটি পা পা করে করে যাই, চলুন আমার সাথে নিয়ে আসি, এসে ভাত বসাবো। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে চলে আসবো। টাটা, টেক কেয়ার। আচ্ছা বলছি কি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করবেন নিজেদের মানুষের সাথে। টাটা।